আমরা নামাজ ছেড়ে দিয়েছি, রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছি, তাই আজকে আমরা অপমানিত, আজকে লজ্জিত হচ্ছি। আপনারা দেখেছেন এই দুই একদিন আগে দিল্লিতে কি হয়েছে, দেখেছেন? একটার পর একটা কত ঘটনা ঘটছে। কটা মনে রাখবেন আর কটা দেখবেন? মুসলমান শহর এলাকায় মসজিদে নামাজ পড়ার পরে ভর্তি হয়ে গেলে জায়গা না থাকলে একটু রাস্তায় পিচ রাস্তায় লোকে বিছিয়ে নামাজটা পড়ে নেয়। 2 রাকাত নামাজ তো পড়ে, বেশিক্ষণ তো থাকে না, বাকি সুন্নত নফল বাড়িতে গিয়ে পড়ে। দিল্লিতে আপনারা দেখেছেন মসজিদে নামাজ পড়ার পরে ভর্তি হয়ে গেছে, রাস্তায় মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ছে, দিল্লি পুলিশ বুটের লাথি মেরে মেরে তুলছে। ভাইরাল হয়েছে না হয় না? এই দেখেছেন না? দেখেন কি অবস্থা। আজকে মুসলমান আমাদের ইজ্জতটা কোথায় গেছে? অথচ এই মুসলমান ছাড়া দেশ কখনো স্বাধীন হতো না। এই দেশ স্বাধীনতায় মুসলমানদের অবদান অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোন ঐতিহাসিকের নাই। শুধু মহাবিদ্রোহের সময় জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা উচ্চ মাধ্যমিকের ইতিহাস, তার ভাই আমার পেজটা আমার কাছে ক্যামেরা বন্দী আছে। জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা উচ্চ মাধ্যমিক ইতিহাস ভাই আমার, তিনি সেখানে লিখেছেন শুধু মহাবিদ্রোহের সময় প্রায় ২৭,০০০ মুসলমানকে ইংরেজরা শহীদ করে দিয়েছিল, ফাঁসি কাস্টে ঝুলিয়েছিল। একসঙ্গে ২৭,০০০ মুসলমান এই দেশের জন্য জীবন দিয়েছে। তাহলে কত লক্ষ লক্ষ মুসলমান এই দেশের জন্য জীবন দিয়েছে, ইতিহাস অস্বীকার করতে পারে? হিন্দু আর মুসলিম, খ্রিস্টান, জৈন একসঙ্গে এই দেশের জন্য প্রাণ দিয়েছে, তো মুসলমানদের অবদানকে ইতিহাস অস্বীকার করতে পারে না। যেখানে যেখানে প্রফুল্ল চাকির কথা আছে, যেখানে ক্ষুদিরাম বসুর কথা আছে, যেখানে নেতাজি সুভাষ চন্দ্রের কথা আছে, যেখানে ভাই আমার বিনয় বাদল দীনেশের কথা আছে, সেই পাশাপাশি আপনি পাবেন তিতু মীরের কথা, মীর নিসার আলীর কথা, আপনি পাবেন ভাই আমার আশফাকুল্লাহর কথা, শের আলীর কথা, মাওলানা আবুল কালাম আজাদের কথা, ভাই আমার খান আব্দুল গফফার খানের কথা। এই রকম ইতিহাস অস্বীকার করতে পারা যায় না। অথচ সেই মুসলমানদের ইজ্জত আজকে কোন জায়গায় পৌঁছেছে? শুনলাম যে ওই পুলিশ অফিসারকে নাকি সাসপেন্ড করা হয়েছে। এইরকম তো অনেক ঘটনা আমরা দেখেছি। সাসপেন্ড করা হয়, জেলে দেওয়া হয়, আবার তাকে ফুলের মালা দিয়ে বের করা হয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। তুলনামূলক আমরা বাংলার মানুষ এখনো অনেক ভালো আছে, এখনো বাংলার মানুষ অনেক ভালো আছে। আজকে কোন জায়গায় পৌঁছে গেছে? মানুষের সাম্প্রদায়িকতা, মানুষের হিংসা, বিদ্বেষ, এটা কোন জায়গায় পৌঁছে গেছে? আজকে আমরা এই এত ঘটনার কারণ কি? তার কারণ হলো আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, আল্লাহর নির্দেশ আমরা ভুলে গেছি, রাসূলের সুন্নাত আমরা ছেড়ে দিয়েছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি। এর জন্য আজকে আল্লাহর গজব এগুলো। 1450 বছর আগে বিশ্ব নবী বলে দিয়েছিলেন, মানুষ যখন দ্বীন ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, তখন তাদের উপর জালেম বাদশা নিয়োগ হবে। কথা ঠিক না ভুল বলে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, রাসূলের সুন্নাতটা মেনে নেয়। কথা দিয়ে কথা না রাখলে তাকে কি বলে জানেন? কি বলে? তোমাদের ভাষায় চিঠি, ওটা আলাদা জিনিস। ইসলামের ভাষায় কি বলে জানো? মুনাফিক বলে। মুনাফিক কি বলে? কথা দিয়ে কথা না রাখলে মুনাফিক বলে। বুঝতে পারছো ভাইরা? আমার খুব ভয় লাগে। লাইফে কয়েকটা হয়তো প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, সেগুলো শারীরিক বা গাড়ির সমস্যার কারণে মানুষ জানে। আমি চেষ্টা করি যাতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করেছেন, হাজির করেছেন বাৎসরিক ইসালে সওয়াবে।
কিছু শুনবো, জানবো, বুঝবো, আমল করার চেষ্টা করব। আপনারা আমাকে ওস্তাদ করে এখানে বসিয়ে দিয়েছেন, টিচার করে বসিয়ে দিয়েছেন। আমি কিন্তু এখনো ছাত্র, এখনো ছাত্র। শিক্ষার শেষ নাই, শিক্ষার শেষ আছে। দয়ার নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিখতেই থাকো, শিখতেই থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামে এত শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু দেখবেন মুসলমানরা সবচেয়ে বেশি শিক্ষায় এগিয়ে না পিছিয়ে? জোরে বলেন। ইসলামে এত বেশি শিক্ষার কথা বলা হয়েছে, কিন্তু মুসলমানরা সবচেয়ে বেশি শিক্ষায় পিছিয়ে। আপনারা সবাই বলছেন, আমি বলছি না, আপনারা সবাই বলছেন। হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা দেখবেন ওরা এক বেলা খায়, এক বেলা না খেয়ে থেকেও সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করে। সেই সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসার হচ্ছে। অথচ আমাদের ঘরে ইসলাম বলছে, তুমি তোমার বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, বাপ মাকে কষ্ট দিলে জান্নাত পাবে না। তা আমাদের ঘরের ছেলেরা শিক্ষিত হলে কোনোদিন বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেয় না, তাই কি? আজও পশ্চিমবঙ্গের যত বৃদ্ধাশ্রম ঘুরে দেখুন, মুসলমান বুড়ো বুড়ি কটা আছে, হতভাগা দু একটা ছেলে হয়তো দিয়েছে, সেটা পার্সেন্টেজ কম, ওটা ধরার বাইরে, ওটা না ধরার মধ্যে। কিন্তু ম্যাক্সিমাম কোন বৃদ্ধ বাপ মাকে ভাই আমার বৃদ্ধাশ্রমে দেয়নি। আমাদের ঘরের ছেলেরা শিক্ষিত হোক আর মূর্খ হোক, যাই হোক না কেন, দেয়নি। তার কারণ তাদের মধ্যে সেই ধর্মীয় চেতনা আছে। তারা ওয়াজ শুনছে, জলসা শুনছে দিনের পর দিন। তারা জানে হুজুররা বলে বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, যত কষ্টই হোক বাপ মাকে দুঃখ দিও না। অথচ আমরা সেই বাপ মা সন্তানকে সুশিক্ষায় মানুষ করতে পারছি না। এক বেলা খেয়ে, এক বেলা না খেয়ে সন্তানকে অন্যান্য ধর্মের মানুষেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে। আমার আপনার ঘরের ছেলেদের কি বুদ্ধি নাই, মেধা নাই, মেরিট নাই? আছে। কিন্তু যেই ক্লাস 4-5 পর্যন্ত পড়লো, ওকে হয় রুটির দোকানে, নালে বিস্কুটের দোকানে, নালে জরির দোকানে, এমব্রয়ডারির দোকানে দিয়ে সব শেষ। বাপের বয়স 45 বছর, ছেলের বয়স 20 বছর। ছেলেটাকে 20 বছরের কাজে পাঠিয়ে দিল, বাপ 45 বছরে খাটাখাটি সব শেষ, রিটায়ার্ড হয়ে গেল। কি হলো? রিটায়ার্ড হয়ে গেল। এবার চায়ের দোকানে বসছে, চা খাচ্ছে, বড় বড় লেকচার দিচ্ছে। চায়ের দোকানের পাশে তিরপল ফেলে, তিরপল বিছিয়ে তাস খেলছে, জুয়া খেলছে, বড় বড় ডায়লগ দিচ্ছে। আমার ছেলে এত টাকা ইনকাম করে, আমার ছেলে আজকে টিভি কিনে এনেছে, আমার ছেলে পালসার মোটরসাইকেল কিনেছে। এই করতে করতে বাপের জীবন শেষ। নবী বলেছিল যা করছে উল্টো। নবী বলেছিল যতক্ষণ শরীরের ক্ষমতা আছে ততক্ষণ নিজে হাতে পরিশ্রম করো, হালাল ইনকাম করে খাও, হালাল রুজি তালাশ করো। আর আমরা কি করলাম? 40 বছর 45 বছর বয়স হলেই ছেলেদের পয়সার ইনকাম খাচ্ছি। এর থেকে দুর্ভাগ্য আর কিছু নাই। আপনাদের দিকের লোকেরা ভালো, অনেক জায়গাতেই খবর পায়, জানি তো, তাই কথা দুঃখ নেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, একটুখানি খেয়াল করুন, হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। হে মুসলমান, একটু শুনে রেখে দেন বাপেরা আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে বেকার সৃষ্টি করলেন না। আমার আল্লাহ তাআলা বললেন, বান্দারে, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মনে রাখবেন বাবা, ইবাদত মানে হলো নামাজ, ইবাদত মানে হলো রোজা, ইবাদত মানে হলো হজ, ইবাদত মানে হলো যাকাত। তাহলে আপনি ইবাদত শুধু সব সময় যদি করেন, কারবারটা কখন করবেন, সংসারটা কখন করবেন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ কখন করবেন, সন্তানের শিক্ষা দীক্ষার কথা কখন ভাববেন, কারবারটা কখন করবেন, জমিটা চাষটা কখন করবেন, মনে রাখবেন না না না, আপনি ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু আছে সারা দিন ধরে, সারা দিন রাতে যা কিছু আছে সবটা যদি নবীর দেখানো পথে করেন, নবীর সুন্নতের পথে করেন, নবী যেভাবে বলেছেন সেভাবে যদি করেন, সব কাজগুলো আপনার করা হবে। আর ইবাদতের সওয়াবটা আপনার নামাজ আমলে লেখা হবে। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। জোরে হবে না, জোরে হবে না। মিষ্টি মুখের মিষ্টি কথা, কি সুন্দর দেখতে নবীর চেহারা। মিষ্টি মুখের মিষ্টি কথা, কি সুন্দর দেখতে নবীর চেহারা। মিষ্টি মুখের মিষ্টি কথাতে কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয়,